আবার আমাদের একজন ভাইকে হারালাম। রাত্রে 2টা থেকে 3টার মধ্যে যৌথ বাহিনীর নাম করে যারা তাদের বাসায় হামলা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা এই ধরনের মৃত্যুকে গ্রহণ করতে পারি না। আমরা সশস্ত্র বাহিনীকে অনুরোধ করব, আপনারা সুস্থ সুন্দর তদন্তের মাধ্যমে জনগণের কাছে এটা প্রকাশ করবেন কি পরিস্থিতিতে, কি প্রেক্ষাপটে, কি কারণে রাত্রে 2টার সময় একজন সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাকে ধরা হলো এবং তাকে সেই রাতের মধ্যে তাকে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হলো। আমাদেরকে বলা হয়েছে, মিডিয়ার মাধ্যমে জেনেছি, পোস্টমর্টমের মাধ্যমে আমরা জানবো। পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে দিয়ে সত্য মিডিয়া নাম আসতে পারে। আমরা চাইব সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের কাছে প্রকাশিত হোক কিভাবে হত্যাকাণ্ড ঘটলো। হুঁশিয়ার করে দিতে চাই, আর একটা হত্যাকাণ্ড ঘটে তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করে এই রাস্তায় নেমে আপনাদের মস্তককে কাঁপিয়ে দেবো। আমরা সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা এই সরকার পরিচালনা করছেন। আপনাকে এবং আপনার সরকারকে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু এই সংবাদের মাধ্যমে যে দুঃসংবাদ আপনি আমাদেরকে দিলেন আমাদের পক্ষে ওঠে। আর একটা হত্যাকাণ্ড যাতে বাংলাদেশ সংঘটিত না হয়, আমরা এই হুঁশিয়ারি দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু। তার আগে আমি যে কথাটি বলতে চাই, প্রিয় দেশবাসী, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলাম। যেই ফ্যাসিস্ট হাসিনা বিগত 16 বছর আমাদের ভোটের অধিকার দেয়নি, তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে এদেশের যুব সমাজ যখন একটি ফ্যাসিবাদ বিরোধী সরকার প্রতিষ্ঠা করেছিল, আমরা আশা করেছিলাম এই ফ্যাসিবাদ বিরোধী সরকার জনগণের ম্যান্ডেটের জন্য একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। তারা ইতিমধ্যে অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, গত 1 তারিখে কুমিল্লাতে যুবদলের একজন নেতাকে গ্রেফতার করে যৌথ বাহিনী নির্মমভাবে নির্যাতন করে তারপর দিন তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। আমরা বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটালেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা বসবাস করছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করতে চাই, প্রশাসনের প্রত্যেকটি জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থান থেকে যৌথ বাহিনীর নামে যাদেরকে পাঠানো হচ্ছে, সেখানে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা আছে কিনা আপনারা খতিয়ে দেখেন। ইতিমধ্যে সরকার সেই স্থানীয় কমান্ডারকে, যৌথ বাহিনীর কমান্ডারকে প্রত্যাহার করেছেন, আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলবো এর উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আপনারা শাক দিয়ে মাঝে থাকবেন না। এদেশের জনগণ আপনাদেরকে যে সম্মানের জায়গায় রেখেছেন, সেই সম্মানকে ধারণ করে আপনারা একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা অনেকগুলো কমিশন গঠন করেছেন, আমরা চাই সেই কমিশনগুলো কাজ শুরু করুক। একটি সুন্দর, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের আগামী দিনের কাণ্ডারি বেছে নিক। কিন্তু যেভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হচ্ছে, যেখানে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে, সেগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। আপনাদের অভিভাবক সুলভ, ধনী মাছ না ছুঁই পানি সুলভ আচরণ বন্ধ করুন। দেশের জন্য কাজ করুন এবং দেশের মানুষকে স্বস্তিতে বসবাস করার সুযোগ করে দিন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যেই জায়গাটি ছিল, সেটিকে প্রতিনিয়ত মনিটরিং এর মধ্য দিয়ে একটি সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। আমরা যুব পার্টির পক্ষ থেকে দাবি করতে চাই, এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার হচ্ছে ছাত্র এবং যুবকরা। তাই একজন যুবককে যখন যৌথ বাহিনী অপারেশনের নামে নির্বিচার নির্যাতন করে তাকে হত্যা করে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে হস্তান্তর করতে হবে। কিন্তু এভাবে বিনা বিচারে এই সরকারের অধীনে কোনো মানুষের জীবন বিপন্ন হতে পারে না।